সকালে উঠেই চোখে পড়লো এই ফুল গাছটাতে একটা ফুল হয়েছে, তাতে একটু জল দিয়ে দিই, তাহলে পরের দিন আর একটু বেশি ফুল হবে। সকাল 5টাতে ঘুম থেকে উঠেছি, তাও দেখো কোনো কাজ করে সারতে পারি না, সব কাজ করতে গিয়ে লেট হয়ে যায়। মানে এতগুলোই কাজ থাকে না সকালবেলা, বাসি কাজ যেগুলিকে বলি, সেই কাজগুলো করতে করতে সারাটা দিনও মানে এত পরিশ্রম হয়, সকাল টাইমটা সারাটা দিনেও এত পরিশ্রম আর বোধহয় হয় না। তো যাই হোক, এই দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। এদিকে বৃষ্টি ছিল, প্রচুর কাদো কাদো হয়ে গেছিলো, সেই জন্য ভালো করে একটু মুছে নিচ্ছি ঘরটা। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, সেদ্ধ ভাতই হবে আজকে, বেগুন আর আলু সিদ্ধ হবে। আর ওই দেখো কড়াইতে দুধ বসিয়ে দিব, এখনই চা করব। কারণ ওদিকে ভাতটা হতে হতে একটু সময় লাগবে, ততক্ষণে চাটা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ফোনটাও আমি ঘরের এক কোণাতে রেখে দিয়েছি, সেখান থেকে ভিডিওটাও অত ভালো মানে হচ্ছে না, কেমন হচ্ছে। তারপরে তো হাতেই নিয়ে নিলাম মোবাইলটা। এখন আমরা বসে গেছি দেখো মুড়ি আর ঝুড়ি এই সমস্ত জিনিস নিয়ে। কারণ মুড়ি ঝুড়ি এর সঙ্গে একটু তেল দিয়ে মাখিয়ে না খেতে খুবই টেস্টি হয়। তোমাদের যদি কারো পছন্দ হয় খেও, এমনকি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লাগে এভাবে খেতে। তো শুধু আমি না, আমার সঙ্গে সঙ্গে আমার মা বাবা সবাই এখন পছন্দ করে যে এই চানা মুড়ি, ঠিক আছে, বা ঝুরি মুড়ি এরকম। তো এদিকে দেখো মুড়িটা মেখে নিলাম, আর এইদিকে চা বানিয়ে নিয়েছি। বন্ধুরা সুপ্রভাত, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। বন্ধুরা দেখো আজকে কে ফুল নিতে এসছে, আমার বদ্দি কি সুন্দর ফুল তুলছে দেখো, আমাকে তুলতেই দিল না। এদিকে ফুল নিয়ে চলে এসেছি আমরা দুজনেই বাড়িতে। আর এসেই দেখো আমার বদ্দি শুরু করে দিয়েছে পুজো দেওয়া। কত সুন্দর করে ও পুজো দেয় জানো, মানে আমিও হয়তো পারবো না এত সুন্দর করে পুজো দিতে। ও যে একটা ছোট বাচ্চা, তারপরও এত সুন্দর করে পুজো দিচ্ছে দেখো, একটুখানি খেয়াল করে। মানে ওর না ঠাকুরের প্রতি অনেকটাই ভালোবাসা ও আত্মবিশ্বাস আছে। এমনিতে অন্যদিন আমি যখন পুজো দিই ও এসে শুধু দেখে, আর আজকে তো নিজেই দিচ্ছে। আর এখন আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখো ভাতটা তো হয়েই গেছে প্রায়। আর ওখানে দেখো যেগুলোকে ঢ্যাঁড়স বলো তোমরা সবাই, আমরা তো ভেন্ডিও বলি, তো ঢ্যাঁড়সও বলি, সেগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে গোটা। তো সেগুলো সেদ্ধ মাখিয়ে নিব, সেদ্ধ খাবো। আর এখানে দেখো কড়াইতে জল দিয়েছি ডালের জন্য, ডাল নামিয়ে নিয়েছি প্রেসার কুকারে সেদ্ধ করে। তো আজকে এগুলোই করব, সঙ্গে আলু ভাজা করব, কারণ আজকে শনিবার তো নিরামিষ আমাদের। এগুলো দিয়ে আজকে আমরা খেয়ে নেব দুপুরে, আর বেশি কিছু করব না, কারণ নিরামিষের দিন এমনিতেও আর কি করব বলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। দেখো এইদিকে আমি চলে আসছি ছাগলকে ভাতের মাড় খাওয়াতে। তো ওরা না ভাতের মাড়টা খুব ভালো খায়, সেই জন্য ওদেরকে দুপুরবেলা ভাতের মাড় দিয়ে একটুখানি করে খেতে। আর এখন আমরা বাড়ির সমস্ত কাজ করে নিয়ে আমি আমার ভাইয়ের বউ একটু ঘুরতে বেরোলাম আমাদের গ্রামে।